নেত্রকোনার দুর্গাপুরে গারো পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা সোমেশ্বরী নদীর বুকের ক্ষতচিহ্ন ধীরে ধীরে সেরে উঠছে। বালু লুটপাটের তাণ্ডব বন্ধ হওয়ায় নিরাময়ের দিকে যাচ্ছে নদীটি। স্থানীয়দের আশা, এভাবে বালু ডাকাতি বন্ধ থাকলে কয়েক বছরের মধ্যে ফিরে পেতে পারে নদীটি তার হারানো গতিপথ। তখন সোমেশ্বরী আবারও অতীতের গতিতে ফিরতে পারবে। বিভিন্ন সময় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীটা প্রায় ধ্বংসের পথে চলে গেছিল, নাব্যতা হারাই ফেলছিল, নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছিল। হাজার বাজার না থাকায় নদীটার গতিপথ দেখলাম একটু নাব্যতা ফিরে আসছে। সোমেশ্বরী নদী আগের চেয়ে স্বাভাবিক গতিতে ফিরে আসছে, ফলে দুই কূলের মানুষ এখন অনেক উপকৃত হচ্ছে। এই নদীকে যদি পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী একসময় অপরূপ সৌন্দর্যে ভরপুর ছিল। বছর জুড়ে নদীটি খরস্রোতা ছিল। পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে চলা এই নদী পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু নদীটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। এর একমাত্র কারণ, টানা 2 দশকের বেশি সময় ধরে নদীর বিভিন্ন অংশে প্রায় 2000 একর জায়গা জুড়ে 5টি বালুমহাল। এই বালুমহালগুলি ইজারা দেয় জেলা প্রশাসন। নদীর বিভিন্ন জায়গায়, এক জায়গায় গর্ত, আরেক জায়গায় চূড়াবালি, আরেক জায়গায় আপনার চর, এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এই যে এখন গত প্রায় 8-10 মাস ধরে বন্ধ থাকায় প্রাণ প্রকৃতিটা ফিরে পেয়েছে নদীটা দেখলে মনে হয় এখন যে একটা নদী যে জীবন্ত সত্তা, এটা দেখলে এখন ভালো লাগে। এর আগে প্রথম আলোয় 2023 সালের 21 অক্টোবর লুট হয়ে যাচ্ছে সোমেশ্বরী নদী শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর 2024 সালের 28 জানুয়ারি জেলা প্রশাসন 1431 বঙ্গাব্দের জন্য নদীতে বালুমহাল ইজারার কার্যক্রম স্থগিত চেয়ে 12 ফেব্রুয়ারি সম্পূরক আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি। পরে 15 ফেব্রুয়ারি দরপত্র সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর থেকে বালুমহাল ইজারার কার্যক্রম বন্ধ রয়েছে। বালু উত্তোলনের কারণে এই নদীটা তার প্রাকৃতিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল। তো 1 বছর যাবৎ বালু উত্তোলন বন্ধ থাকায় আস্তে আস্তে নদীটা তার পূর্বের অবস্থায় ফিরতে শুরু করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সোমেশ্বরী নদীকে কিভাবে রক্ষা করা যায় সে লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম গ্রহণ করেছে। ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং পরামর্শক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি দেখা গেছে নদীর বুকে আগে যেখানে ড্রেজার, বাঁশের মাচায় বালু পাথর ছাকনি এবং স্তূপ বালু রাখা ছিল, এখন সেই দৃশ্য নেই। বিভিন্ন সময় বিশেষ করে গভীর রাতে বালু চুরি করার চেষ্টা করে। আমরা প্রতিনিয়তই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি। গত জানুয়ারি মাসেও আমরা অবৈধভাবে বালু উত্তোলনের জন্য 11টি মামলায় প্রায় 5,75,000 টাকা জরিমানা করেছি এবং 7 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি। নদীর ভবানীপুর, চৈতাটি ঘাট, শ্মশান ঘাট, শিবগঞ্জ ঘাট, বিরিশিরি, কেরনখোলা, গাউকান্দিয়া সহ বেশ কিছু স্থানে গিয়ে দেখা যায় কোথাও সাঁতার পানি, কোথাও বুক কোমর পানি, আবার কোথাও হাঁটু বা এর থেকে কম পানি। আবার কিছু কিছু স্থানে পানি না থাকলেও আগের মতো ক্ষতচিহ্ন নেই।